এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। দেখো তো খরচ পূজা তোমরা সবাই দেখতেই পেরেছো। তাই যে আজকে সকাল থেকে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে গিয়া। তারপরে এই যে সকালবেলা পূজা করে নিয়ে তারপরে যে এখানটায় কালকে যেহেতু করেছিলাম পূজা করে হচ্ছিলাম। তা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আমি কোথায় যাচ্ছি। তাই যে আমি এখন রেডি হয়ে তারপরে সিধা চলে গেলাম মার মন্দিরে। আর এই মন্দিরটা হয়েছে আমাদেরই মন্দির, এখানে প্রতি বছর সেই সুন্দরভাবে পূজা হয়। তোমরা যারা যারা আমার পুরানা বন্ধুরা আছো তারা অবশ্যই জানো যে আমি সম্পূর্ণ ভিডিও মানে আমার যারা যারা আমার ব্লগ দেখে তারা অবশ্যই জানে আমি পূজার ভিডিওগুলোও শেয়ার করতাম তোমাদের কাছে। আর এটা হয়েছে আমার শাশুড়ি মা আমাকে ধাগাটা চেঞ্জ করে দিচ্ছিলো, যেহেতু অনেক দিন বাদে মন্দিরে এসেছি, ওরকমভাবে আসা হয় না। ঘরের সামনে মন্দির, এরকমভাবে প্রতিদিন করতে পারি না, সময়ের অভাবে ঘরে কাজ থাকে, সবসময় আসা হয় না। তার জন্য ভাবছি আজকে একটু যেহেতু সময় পেয়েছি, বললাম যে চলো একটু মন্দির থেকে ঘুরে আসি গিয়া। তারপরে আর মার কাছে সত্যি কথা বলতে মানে গেলেই যাওয়া হয়, নাহলে তো আর যাওয়া হয় না। তার জন্য ভাবছি যে আজকে যেরকম করে হোক সময় বের করে আজকে মার মন্দিরে যাবই। তারপরে সিধা চলে আসলাম মন্দিরে। তারপরে এখানে আমরা পূজা সূজা করলাম, মা ফুল হাতে দিল, দিয়ে সুন্দরভাবে আমাদের পূজা সূজা করায় দিল। তোমাদের দাদাও এসেছিলো, আমি আর ছেলে আসছিলাম। তাই আমরা এসে মার সাথে কয়েকটা ছবি উঠায় নিলাম। নেওয়ার পরে সিধা চলে আসলাম মার্কেটে আসার মানেটাই বুঝতেই পেরেছো, বোম দেখে। যেহেতু ছেলের বায়না, যেহেতু কালকে থেকে কালী পূজা, বোম তো লাগবেই। তারপরে এই যে ছেলের এখন আবদার কি বোম লাগে না লাগে সেগুলা কেনাকাটা করছে। আর এখন পর্যন্ত মানে বোম যে মানে একটাও বোম ওর রাখতে পারে না, প্রতি বছর বোম ওর কিনা দিতে হয়। যে একটা দুটা যে রেখে দেয় সেটা আর পারে না ওই রাখতে। তার ছেলে অনেক বোমই দেখেছিল, দেখার পরে অনেক কিছু নিল, কিন্তু তোমাদের কাছে ওরকমভাবে শেয়ার করা হলো না। আমি পরে শেয়ার করবো কী বোম নিয়েছে। তারপরে যে চলে আসলাম ঘরে এসে সব কিছু করে এই যে রান্নাবান্নাও পুরো কমপ্লিট করে নিলাম। রান্নার মধ্যে ছিল শসা আর বিট কেটে রেখে দিয়েছি, তার সাথে লেবু, আর তার সাথে যে লাল লাল মাংসের ঝোল। তার বেশি কিছু রাঁধি নাই, পেরেছো বাজার থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো গিয়া। পরে একটু খেয়ে দিয়ে রেস্ট নিলাম। নেওয়ার পরে সিধা চলে আসলো আবার সন্ধ্যার দিকে। তোমাদের দাদা আবার সন্ধ্যার দিকে একটু ধোসা নিয়ে আসছিলো একটা, তারপর এই ধোসাটাকে আমরা 3 ভাগ করে নিয়েছি। তো আজকে সন্ধ্যার টিফিনটা আমরা ধোসা দিয়েই খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। বা